আজকে আমার ব্রাইড রয়েছে বোনপাস, তবে ফার্স্ট টাইম আমি ট্রেনে করে ব্রাইড করতে যাচ্ছি। কেমন করে যাচ্ছি দেখো, বসার জায়গা পাইনি, প্রচন্ড ভিড়, প্রচন্ড গরম, আমরা দুজনেই দাঁড়িয়ে আছি ভাষাভাষি দেখে। সুস্মিতা কিরকম লাগছে? দারুণ দারুণ, মানে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগছে। আমি কলেজ লাইফ ফিরে পাচ্ছি। এই যে আমরা টাইমে নেমে গেছি, কিন্তু আমাদের এখন যেতে ইচ্ছে করছে না, এখনো টাইম বাকি আছে। তিনটে গাইড বসবে, তাই একটুখানি আড্ডা দিয়ে দিচ্ছি। রোদে আড্ডা দিচ্ছি, আমরা যে নন এসি চ্যালেঞ্জ করছি। নন এসি চ্যালেঞ্জ কারণ হচ্ছে আমরা নন এসি গাড়িতেও নয়, নন এসি ট্রেনে এসেছি, তারপরে গিয়ে আবার নন এসি। ডেটটা ছিল 21 এপ্রিল। দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ ওই দিনটা আমার প্রচুর কষ্ট হয়েছে। সেদিনকার যেমনি ছিল রোদের তাপ, তেমনি ছিল গরম। তারপরে ছিল ট্রেনে প্রচণ্ড ভিড়, যেখানে পা রেখে দাঁড়ানোর জায়গা ছিল না। একজনার ঘাড়ে মনে হয় একজনা চেপে যাচ্ছিল। তবে যাই হোক, কষ্ট হলেও কষ্টটা কিন্তু কষ্ট বলে মনে হয়নি লাস্টের দিকে। যখন ব্রাইডের বাড়ি পৌঁছাই, ব্রাইডের মিষ্টি ব্যবহার আমাদের সমস্ত কিছু কষ্ট দূর করে দিয়েছে। প্রচুর রিচুয়ালস আর সব এত বড় বড়, আমি অনেক লেট, প্রায় 1.5 ঘন্টা লেট। এখন দেখা যাক কি হয়। 8টার সময় যাবো। দিদির কাজ দেখে আর কয়েকটা বন্ধু মারফত যোগাযোগ পেয়ে আমি দিদিকে কল করেছি। আমি জানি দিদি একদম ফুললি ব্রাইডের কথা শুনে তোমরা বুঝতেই পারলে যে ব্রাইড কতটা মিষ্টি। তা ব্রাইডের কথা যেমনি মিষ্টি, তার ব্যবহারটা ঠিক ততটাই মিষ্টি। আমরা ব্রাইডের বাড়ি পৌঁছানোর পর একবারে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ আমাদের ধ্যান রেখে গেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে A to Z, যাতে আমাদের কোনো রকম কষ্ট না হয়। তাই প্রথম দিকে পৌঁছাতে কষ্ট হলেও শেষের দিকে কিন্তু আর কষ্টটা কষ্ট বলে মনে হয়নি। যখন ব্রাইডের এই মিষ্টি ব্যবহার আর হাসি মুখটা দেখি, আর ব্রাইডকে সাজিয়ে যখন ফুল স্যাটিসফাইড হয় ব্রাইড, ম্যাজিক। আর এটা তো মানে আমার লুকস দেখে তখন সব কষ্ট দূর হয়ে মনটা আনন্দে ভরে যায়। তা তোমাদের আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না।